নমস্কার বন্ধুরা, রিয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে বুঝতে পারছেন না তো আজকে কোন সবজির আমি একটা রেসিপি আপনাদেরকে দেখাতে চলেছি। তাহলে আর দেরি করব না, আপনাদের বলে দিই এটা হচ্ছে কাঁচা পেঁপে। কাঁচা পেঁপেটা আমি গ্রেটারে ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। যেরকম আমরা ঝিরিঝিরি আলু ভাজার জন্য আলু কুড়িয়ে নিই, ঠিক সেইভাবে কাঁচা পেঁপেটা আমি গ্রেটারে খুব ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। কাঁচা পেঁপে খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। অনেকে খেতে চায় না, কিন্তু আপনারা কিভাবে এই রান্নাটা করলে বাকি বাড়ির সবাই খাবে সেটাই আপনাদের দেখাবো। ইন্ডাকশান চালু করে দিচ্ছি আর কড়াই বসিয়ে আমি প্রায় 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। চিংড়ি মাছ দিয়ে করবো এই রান্নাটা, তাই যারা কাঁচা পেঁপে খেতে চায় না তারা কিন্তু অনায়াসেই খেয়ে নিতে পারে। আর দুর্দান্ত স্বাদের খেতে হয়, একবার অবশ্যই বাড়িতে বানাবেন। আমি 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন দিলাম। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 5 থেকে 6 কোয়া রসুন আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। রসুনটা দিয়ে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে, কাঁচা কাঁচা রাখলে কিন্তু চলবে না। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। আর অন্যদিকে আমি প্রায় 50 থেকে 60 গ্রামের মতো চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে ছাড়িয়ে রেখেছিলাম আর হাফ টিস্পুন লবণ মাখিয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু হলুদ দিইনি চিংড়ি মাছে, শুধু লবণ মাখিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে হলুদও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। চিংড়ি মাছটা দেওয়ার পর বেশি কিন্তু ভাজবো না, কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। আর একদম লো ফ্লেমেই কিন্তু আমি করছি, কারণ বেশি হাই ফ্লেমে করলে চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে যাবে, আর চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছের সফটনেসটা চলে যায়। এবার দেখুন আমি ওপর থেকে যে কুড়িয়ে রেখে দিয়েছিলাম কাঁচা পেঁপেটা সেটা দিয়ে দিলাম। কাঁচা পেঁপেটা দেওয়ার পর কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে আর একদম লো ফ্লেমে কিন্তু রান্নাটা করবেন। আমি এখানে স্টেনলেস স্টিলের কড়াইতে করছি, তাও আমার এখানে লো ফ্লেমে করা সত্ত্বেও লাস্টের দিকে একটু তলায় লেগে গেছিলো। আপনারা চাইলে ননস্টিক প্যানেও করতে পারেন, কিন্তু আমি ননস্টিক প্যানে ঠিক বেশি রান্না করাটা পছন্দ করি না, তাই করিনি। কিন্তু আপনারা চাইলে করতেই পারেন, কারণ এই রান্নাটা করতে গেলে না কড়াইতে তলায় অনেক সময় লেগে যায়। দেখুন আস্তে আস্তে কিন্তু পেঁপের যে পরিমাণটা সেটা কিন্তু যত নাড়াচাড়া করছি তত কিন্তু পরিমাণটা কমে আসছে। দেখুন এখন কিন্তু অনেকটাই পেঁপের যে পরিমাণটা ছিল সেটা কিন্তু কমে এসছে। ক্রমাগত নাড়তে থাকতে হবে। পেঁপের থেকে নিজের থেকেই একটা জল বেরোবে, সেই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। এক্সট্রা কিন্তু বাড়তি কোনো জল এখানে দিতে হবে না। ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাফ টিস্পুন লবণ দিলাম আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। লবণটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ আমি চিংড়ি মাছটা যখন দিয়েছিলাম তখন কিন্তু লবণ মাখানো ছিল, তাই দ্বিতীয়বার যখন আবার লবণটা দেবেন আপনারা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি 1 টিস্পুন চিনি এর মধ্যে দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরেও আবারও বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু করা ভীষণ সহজ, কঠিন কাজটা হচ্ছে যে একটু ধৈর্য ধরে কাঁচা পেঁপেটা কুড়িয়ে নেওয়া, কিন্তু বাকি রান্নাটা কিন্তু খুব সহজভাবেই চটপট হয়ে যায় আর খেতেও অসাধারণ লাগে। তাই একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে আমার অলমোস্ট রান্না কমপ্লিট। এবার আমি লাস্ট 2টো উপকরণ মেশাবো। তার মধ্যে একটা হলো 1 টেবিল চামচের মতো
ডেসিকেটেড কোকোনাট। আপনারা চাইলে ফ্রেশ নারকেলও দিতে পারেন। আমার কাছে ডেসিকেটেড কোকোনাট ছিল, তাই আমি সেটাই দিলাম। নারকেলটা দিলে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, ওপর নিচ করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ইন্ডাকশনটা বন্ধ করে দিয়ে শেষ উপকরণটা দিচ্ছি, সেটা হচ্ছে একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার সাইজ দেখে একদমই ভয় পাবেন না, কারণ হায়দ্রাবাদে কাঁচা লঙ্কাগুলো এইরকমই বড় বড় পাওয়া যায়। তাই আমি টুকরো টুকরো করে দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ একটা সুন্দর গন্ধের জন্য দেওয়া হচ্ছে, কোনো ঝালের জন্য কিন্তু দেওয়া হচ্ছে না। রান্না কিন্তু আমার একদম কমপ্লিট। আমি ভালোভাবে একটু ভেতরে কাঁচা লঙ্কার টুকরোগুলো ঢুকিয়ে ওপর থেকে চাপা দিয়ে দিলাম, যাতে গন্ধটা ভালো বেরোয়। সার্ভ করে নিয়েছি। গরম গরম তৈরি হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে কাঁচা পেঁপের ঘন্ট, বা কোনো একটা তরকারি আপনারা বলতেই পারেন। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আমি একটু সাইড থেকে সাজানোর জন্য নারকেল কোড়া, মানে যে ডেসিকেটেড কোকোনাট আমি ব্যবহার করেছিলাম সেটাই দিয়ে দিয়েছি, আর উপর থেকে কাঁচা লঙ্কা একটু বসিয়ে দিয়েছি। কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে খেতে। এই একটা প্রিপারেশন থাকলেই কিন্তু এক থালা গরম ভাত নিমেষে হাওয়া হয়ে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্লিজ চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।